Assalamu alaikum. Hello everyone. I am English Crazy Boy Shohit. Just this is my practice video. I have been practice for 1 year. So just use I use basic structure and basic vocabulary because I am a beginner of spoken English. That's why I am using lots of basic word. So how can I improve our English? আমরা কিভাবে আমাদের ইংরেজিকে ইমপ্রুভ করতে পারি? First of all, we have to read first of all we have to listen. আমাদেরকে শুনতে হবে. We have to listen English to English conversation video, English to English আপনার ব্লগ ভিডিও, ইংলিশ টু ইংলিশ আপনার সবচেয়ে যেটা ভালো হয় সেটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ কনভারসেশন ভিডিও, যেগুলো ইজি কনভারসেশন সেগুলো শোনাই আপনার জন্য ভালো। অ্যান্ড সেকেন্ডলি আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বুঝতে চেষ্টা করতে হবে কনভারসেশনটার ভিতরে কি বলছে। অ্যান্ড দেন we have to gain basic grammar. আমাদের বেসিক গ্রামার অর্জন করতে হবে। যেমন ফার্স্ট অফ অল আমাদের শিখতে হবে যেটা হচ্ছে টেন্সের দুটো পার্ট আছে। আপনার অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। আপনি অ্যাক্টিভ ভয়েসটা যেটা টেন্স আমরা বলি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং প্যাসিভ ভয়েস যেটা সেটা টেন্সের আরেকটা পার্ট। এটা আমাদের শিখতে হবে। যেমন একটা এক্সাম্পল দেই, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আর ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে আপনাদের যে টেন্সের যে ফর্মুলাটা আছে ওটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। টেন্সের যে 12টা গঠন আছে সেগুলোকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। অ্যান্ড দেন সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আপনার একটা জিনিস সবসময় থাকবে, সেটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্মটা থাকবে প্যাসিভ ভয়েসের ভিতরে। যেমন আমি আরেকবার আপনাকে বলি, আই ইট ম্যাঙ্গোস, আমি আম খাই। এখন যদি বলি আম খাওয়া হয়, ম্যাঙ্গো ইজ ইটেন, ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, এভাবে বলা যায়। কিন্তু এটা আসলে আমাদের এটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে এটা লাগে, কিন্তু এখানে স্পোকেনের জন্য এটা লাগে না, কারণ এইভাবে কেউ কথা বলে না যে আমার দ্বারা আম খাওয়া হয়। আমরা বলি আমি আম খাই বা আম খাওয়া হয়। সো আমরা এইভাবে শিখলে হবে। এবং সেকেন্ড যেটা আমি আজকে এটাই থাক, আজকে আপনার সাথে এটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের হচ্ছে সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে বা টেন্স যেটা বলতে পারি আমরা, আই অ্যাম প্র্যাকটিসিং ইংলিশ, আমি ইংরেজি প্র্যাকটিস করছি। এখন এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে চাই, রূপান্তর করতে চাই, দেন আই উইল টেল ইংলিশ ইজ বিং প্র্যাকটিসড, ইংরেজি প্র্যাকটিস করা হচ্ছে। সো বুঝতে পারছেন ব্যাপারটা কীভাবে চেঞ্জটা হলো? ইংলিশ ইজ বিং প্র্যাকটিসড বাই মি, ইংলিশ ইজ বিং প্র্যাকটিসড। আমরা অ্যাক্টিভ ভয়েসে বলেছিলাম আই অ্যাম প্র্যাকটিসিং ইংলিশ, আমি ইংরেজি প্র্যাকটিস করি। আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে যেখানে আপনার কোনো কাজটা কে করতেছে সেটা থাকবে না, সেটাই হচ্ছে মূলত প্যাসিভ ভয়েস। তো সেখানে আমরা বলতেছি যে অবজেক্টটা থাকে, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এবং স্ট্রাকচারটা হচ্ছে তারপর অক্সিলারি ভার্ব থাকবে, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনার বিং থাকবে, অক্সিলারি ভার্বের পরে বিং বসবে, এবং ভার্বের থার্ড ফর্ম মানে 3 নম্বর পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। সো এটাই হচ্ছে নিয়ম, যা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আয়ত্ত করতে পারবো। সো ইংরেজি শিখতে হলে বাংলাদেশের এনভায়রনমেন্টে একটু লেগে থাকতে হবে অনেক দিন। যদি আপনি কমসে কম আপনাকে যদি একা আপনি ইংরেজি শেখেন, আমার মনে হচ্ছে যে যদি আপনি একটা জবের পাশাপাশি শেখেন তাহলে আপনাকে অবশ্যই 5 বছর লেগে থাকতে হবে। সেটা আপনার জবের উপরে ভ্যারি করবে, হয়তো একটু সময় কমও লাগতে পারে।
কারণ আমার এটা যেটা মনে হচ্ছে, কারণ আই হ্যাভ এ জব, মাই জব স্টার্ট 9:30 a.m. and finish 10 p.m. night. So it's a very critical for me learn speaking English. So যার মধ্য দিয়েও শেখার চেষ্টা করতেছি, সো ডাজন্ট ম্যাটার। সো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। পরে কোনো এক সময় অন্য ভিডিওতে পরেরগুলো আমরা চর্চা করব। সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আসসালামু আলাইকুম।